ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর প্রিটি একটা প্রজেক্ট। এগুলো হচ্ছে হোম ডেকোরেশনের জন্য তৈরি করেছি। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। এগুলো হচ্ছে কুরুশি কাটার ফ্লাওয়ার কোস্টার। আমি এখানে মাল্টি কালারের কোস্টার উল দিয়ে তৈরি করেছি। এটা 4 প্লাই উল দিয়ে করেছি, আর এখানে মাল্টি কালারের করেছি, আর একটা সলিড কালারের করেছি। পুরোটাই এক কালার দিয়ে করেছি, বর্ডারটা হোয়াইট কালার দিয়ে দিয়েছি। খুবই সুন্দর লাগছে। আপনারা এভাবেও তৈরি করতে পারেন বা এক কালার দিয়েও তৈরি করতে পারেন। খুবই কিউট আর প্রিটি একটা প্রজেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করেছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 3 1 2 3 এই ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করব। 1 2 3 এই ম্যাজিক রিংটার মধ্যে এইভাবে ডাবল ক্রোশেট করব, আর চেন 3 ফার্স্ট যে 3টে চেন নিয়েছি অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, এটাকে কাউন্ট করে টোটাল 12টা ডাবল ক্রোশেট করব, 12 ডাবল ক্রোশেট করব। দেখুন আমাদের 12 ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে দিলাম, দিয়ে ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবেন। দেখুন আমাদের যে ফুলের যে মিডলের অংশটা রেডি হয়ে গেছে। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। এখান থেকে সেকেন্ড রাউন্ড শুরু করবে। আমি গ্রিন কালারের উল নিয়েছি, স্পেসটার মধ্যে জয়েন্ট করলাম। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও 3টে চেন, চেন 4 কুরুশি কাটায় একবার দুবার র্যাপ করলাম, করে দেখুন সেম স্পেসটার মধ্যে দুটো করে লুপ বার করব। একটা দুটো কুরুশি কাটায় দুটো লুপ রয়েছে। সেম প্রসেসে সেম স্পেসটার মধ্যেই দেখুন দুটো করে সুতো লুপ বার করব। প্রথম যে 4টে চেন নিয়েছিলাম, ফার্স্ট যে 4 চেন নিয়েছিলাম অ্যাজ এ একটি ট্রাবল ক্রুশেট, এগুলোকে ট্রাবল ক্রুশেট বলা হয়। 3টে লুপ আছে, 3টে লুপকে নিয়ে একটা সুতো দিয়ে বার করলাম। দেখুন এটা একটা হচ্ছে ক্লাস্টার, ফুলের যে পেটাল হয় সেটাই হলো পাপড়ি। 3টে চেন, সেম প্রসেসে দেখুন নেক্সট যে চেনটা আছে, যে স্টিচটা আছে এর মধ্যে দুটো করে লুপ বার করব। 1 2 সেম প্রসেসে 1 2 হাফ হাফ করছি, দেখুন পুরোটা করছি না। ট্রাভেল ক্রুশেট করেছি কিন্তু হাফ করেছি। কুরুশি কাটায় দেখুন টোটাল আমার 4টে লুপ, 4টে লুপকে নিয়ে এক করে দিলাম, করে 3টে চেন। প্রত্যেকটা যে চেন যে ফার্স্ট রাউন্ডে যে চেনের যে স্টিচগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা স্টিচের মধ্যে এরকম একটা করে ফুলের পাপড়ি করতে হবে বা পেটাল করতে হবে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। এইভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে পাপড়ি আমি করে দেখাচ্ছি এই পর্যন্ত। দেখুন দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা স্টিচের ওপর 12খানা পাপড়ি হয়েছে, ফুলের পেটাল হয়েছে।
এখন 3টে চেন দিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট। দেখুন আমি পার্পল কালারের উল নিয়েছি, একটা স্লিপ নট করে এখান থেকে থার্ড রাউন্ড শুরু করব। এই যে 3 চেনের যে স্পেস রয়েছে এখান থেকে উলটাকে জয়েন্ট করব। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। দেখুন এই সুতোগুলোকে নিয়ে কাজ করব। পিছন দিকে যে সুতোগুলো আছে বাড়তি এগুলো হাইট হয়ে যাবে। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও 2টো চেন নেব। 3টে চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট সেম স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট করব 3টে, একটা 2টো 3টে। ফার্স্ট 3টি চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট। এই যে 3 চেনের যে স্পেসগুলো রয়েছে প্রত্যেকটা স্পেসের মধ্যে 4টে করে ডাবল ক্রোশেট। নেক্সট যে 3 চেনের যে স্পেস রয়েছে এর মধ্যে 4টে ডাবল ক্রোশেট। 1 2 3 4। নেক্সট 3 চেন স্পেসের মধ্যে 4 ডাবল ক্রোশ। এটা আমাদের থার্ড রাউন্ড। এইভাবে আমি 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। এরপর দেখুন আমাদের 3 নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টে চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে এখান থেকে ফোর্থ রাউন্ড শুরু করব। চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট সেম স্টিচটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট। দেখুন এখন নেক্সট যে 3টে স্টিচ আছে 3টে স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট। নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট। 3টে স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন 4 নম্বর যে স্টিচটা আছে এর মধ্যে 2টো ডাবল ক্রোশেট। নেক্সট আবার যে 3টে স্টিচ আছে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট, একটা 3টে স্টিচে 3টে ডাবল ক্রোশেট। 4 নম্বর যে স্টিচটা আছে এর মধ্যে 2টো ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা 4 নম্বর রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখুন আমাদের 4 নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন এখান থেকে আমি হোয়াইট কালারের উল নিয়েছি, একটা স্লিপ নট করে চেন 1 দেখুন চেন 1 দিয়ে জয়েন্ট করেছি। বর্ডার দেব এখানে। লুপটাকে একটু দেখুন একটু ঢিলা হাতে করতে হবে। ক্রোশি কাঁটাটাকে এইভাবে নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে ইনসার্ট করলাম, লুপ নিয়ে বার করলাম, একটা সিঙ্গেল ক্রোশেট একটু ঢিলা হাতে করতে হবে। নেক্সট যে চেনটা আছে দেখুন এর মধ্যে এইভাবে ইনসার্ট করে সিঙ্গেল ক্রোশেট। নেক্সট যে এইভাবে স্টিচটা আছে এখান থেকে লুপ নিয়ে সিঙ্গেল ক্রোশেট। নেক্সট দেখুন সিঙ্গেল ক্রোশেট। দেখুন নেক্সট যে চেনটা আছে এইভাবে হুকটাকে ইনসার্ট করে লুপটাকে বার করতে হবে, সিঙ্গেল ক্রোশেট।
দেখুন একটু ঢিলা হাতে করলে খুবই সুন্দর লাগবে। এইভাবে পুরোটা বর্ডার দিতে হবে। দেখুন আমি পুরোটা করে নিয়েছি। লুপটাকে একটু বড় রেখে আমি এখান থেকে কাট করে দেবো। এই সুতোটাকে একটা নিডলের মধ্যে করে নিচ্ছি। করে ফার্স্ট যে স্টিচটা আছে এখান থেকে এইভাবে লুপটাকে নিয়ে এর মধ্যে ইনসার্ট করতে হবে। দেখুন তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হবে। করে এখানে যে লুপটা আছে এর সাথে একটা নট দিয়ে দেখুন তো আমার ফ্লাওয়ার কোস্টার রেডি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।